হ্যালো সবাইকে, আমি মনুশ্রী আবারও তোমাদের সঙ্গে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বিগত 2-3 দিন যাবত আমি কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার কারণ 2-3 দিন যাবত আমার শরীরটা বেশ খারাপ আর আমার উনি বাড়ি এসেছে, তার জন্য একটু কাজের চাপও বেশি বেড়ে গেছে। তো চলো ভিডিও শুরুতে আমি বলি, আজকে কিন্তু বেশ ভারী বৃষ্টি পড়ছে সকাল থেকে। সকালবেলা চা বিস্কিট তারপরে রুটি তরকারি খেয়ে আমি লেগে পড়েছিলাম রান্নার কাজে। আর বাইরে তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তাই উনুনে রান্না করতে যেতে পারিনি, ঘরে গ্যাসে রান্না করেছি। আর উনি তো ঘরে বসেই থাকবে, বাইরে কোথাও বেরোবে না। আমার বাড়িতে আসলে বাইরে বেরোনোর কোনো নামই নেই, ঘরে বসে বসে হয় টিভি দেখবে না হলে মোবাইল টিপবে। খানিকক্ষণ তো নিজে নিজে তাস খেললো, তারপরে দেখছি মোবাইলটা নিয়ে মহাভারত দেখছে। এমনি যা হয় হোক, রামায়ণ মহাভারত এইসব দেখতে কিন্তু ও ভীষণ পছন্দ করে। তারপরে আমি ওকে স্নান করতে পাঠালাম, স্নান সেরে এদিকে খেতে বসে গেছে। তো চলো দেখে নেওয়া যাক কি কি রান্না করলাম। এখানে রয়েছে নারকেল কোড়া দিয়ে পেঁপের তরকারি, সামান্য মাত্র 5 ফোড়ন দিয়ে রান্নাটা করেছি। আর আজকে সব রান্না কিন্তু সামান্য পরিমাণে মশলা দিয়ে। আর এটা হচ্ছে বাদাম আর নারকেল কোড়া দিয়ে কচুর ডালনা। কচুর ডালনা তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে রয়েছে আলু এবং বাটা মাছ দিয়ে হালকা ঝোল, একটু আদা জিরে বাটা আর কালো জিরে ফোড়ন আর সামান্য পরিমাণে গোলমরিচ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে মাছটা রান্না করেছি। বেশ সুস্বাদু হয়েছে কিন্তু। আজকে রান্না বান্না খুবই সাধারণ ছিল, কিন্তু খেতে অসম্ভব সুন্দর টেস্ট হয়েছিল। আর এখানে একটা রান্না করেছিলাম, ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করব, কিন্তু টাইম পাইনি, তাই পুরো ভিডিওটা করা হয়নি। এটা হচ্ছে ওল। আমাদের বাড়িতে যে ওল গাছটা হয়েছিল সেই ওলের তরকারি করেছি আজকে। ওলটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করে তারপরে রান্নাটা করেছি। আমি এর রেসিপিটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু সবাই বলে সিদ্ধ হয় না ভালো, কিন্তু দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমাদের গাছের ওলগুলো খেতে অনেক টেস্ট। আর তোমরা কিন্তু আমাকে জানাওনি ওলটা কিভাবে রান্না করব। তোমরা অবশ্যই একটা আমার সঙ্গে রেসিপি শেয়ার করো, তাহলে আমি সেই মতো রান্না বান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর কেমন খেতে লাগলো সেটাও জানাতে পারবো। তো এদিকে দেখো আমার ওল রান্নাটা কেমন দেখতে লাগছিল। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর দেখতে যা লাগছে খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর তোমাদের দাদাভাইও কিন্তু অনেক প্রশংসা করেছে। ও ওল খেতে খুবই ভালোবাসে, আর মাছ দিয়ে যদি ওলের তরকারি হয় তাহলে তার কোনো কথাই নেই। তোমরাও অনেকে আমাকে কমেন্ট করেছো যে ওল তোমরাও বেশ পছন্দ করো। একটা দিদিভাই বলেছো ওল কচু এইসব খেতে অনেক ভালো লাগে। সত্যি আমারও বেশ ভালো লাগে। দিদি, তুমি যদি কোনো রেসিপি জেনে থাকো তাহলে আমার সঙ্গে শেয়ার করবে, আমি অবশ্যই একবার ট্রাই করে দেখবো কেমন লাগে। তো এখানে দেখো আমি সব তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি, কোনটা কীরকম লাগছে একবার টেস্ট করে নিচ্ছি। আর আমি কি টেস্ট করব আজকে, যা যা রান্না হয়েছে আমার বরকেই জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে। ও তো আমার খুবই প্রশংসা করলো, খুব ভালো রান্না হয়েছে। আর বেশি তেল মশলা দিয়ে রান্নাবান্না করি, তার জন্য একটু বেশি রাগ করে, কারণ ও অতিরিক্ত তেল মশলা পছন্দ করে না। আর আজকে খুবই সামান্য মশলা দিয়ে রান্নাবান্না করেছি, তার জন্য আমার অনেক প্রশংসা করেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিও। আবার ফিরে আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা ভালো থেকো। টাটা, ধন্যবাদ সকলকে।